হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি রাধাষ্টমী কবে এবং এই পুণ্য তিথিতে কি করলে রাধারানীর আশীর্বাদ পাওয়া যাবে। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। রাধা অষ্টমীর দিনটিকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে গণ্য করা হয়। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর উৎসব পালিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমীর 15 দিন পর এই উৎসব পালিত হয়। এই বছর রাধা অষ্টমীর উৎসব পালিত হবে আগামী 11 সেপ্টেম্বর 2024। এই দিনটিকে রাধারানীর পূজার জন্য উৎসর্গ করা হয়। বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমীতে পুজো ও উপবাস করলে জন্মাষ্টমীর সমান ফল লাভ হয়। জন্মাষ্টমীর ব্রত করলে রাধা অষ্টমীর ব্রতও করতে হয়, না হলে পুজোর ফল থাকে অসম্পূর্ণ। রাধা অষ্টমী ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পড়ে। রাধা অষ্টমীর দিন শ্রী রাধার সঙ্গে অবশ্যই শ্রীকৃষ্ণেরও পুজো করুন, কারণ কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ এবং রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ। নিয়ম অনুযায়ী কৃষ্ণ ও রাধার পুজো করলে এবং উপবাস করলে মনোবাঞ্ছা পূরণ হয়। এছাড়াও এই দিনে কিছু বিশেষ ব্যবস্থা করলে বিবাহের বাধা দূর হয় এবং শীঘ্র বিবাহের সম্ভাবনা তৈরি হয়। এবার জেনে নেওয়া যাক সেই বিশেষ ব্যবস্থাগুলি কি কি। রাধা অষ্টমীর দিন গোপনে তিল দান করুন। এর সঙ্গে আপনি মাসকলাইয়ের ডাল, কালো কাপড়, লোহা ইত্যাদি দান করতে পারেন। এই জিনিসগুলি দান করলে বিবাহে বিলম্বের কারণ দূর হয়। বিয়েতে কোনো সমস্যা হলে রাধা অষ্টমীর দিন ওম হ্রিম শ্রী রাধিকায় নমঃ মন্ত্রটি জপ করতে হবে। এতে বিয়েতে বিলম্বের সমস্যার সমাধান হবে। অন্যদিকে আপনি যদি কাউকে ভালোবাসেন এবং তাকে বিয়ে করার আশা করেন, তাহলে রাধা অষ্টমীর দিন ওম ক্লিম কৃষ্ণায় গোপীজন বল্লভয় স্বাহা এই মন্ত্রের 5 মালা জপ করুন। আপনি যদি প্রেম এবং শীঘ্র বিবাহে সাফল্য চান, তবে রাধা অষ্টমীর দিন রাধা ও কৃষ্ণের যৌথ পুজো করুন। পুজোয় ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র এবং রাধারানীকে গোলাপি বস্ত্র অর্পণ করুন। তারপর রাধা বল্লভয় নমঃ এই মন্ত্রটি জপ করুন। রাধা অষ্টমীতে রাধা কৃষ্ণকে সাদা মিষ্টি বা চাল, দুধ এবং চিনি মিছরি দিয়ে তৈরি ক্ষীর নিবেদন করুন। এর মাধ্যমে আপনি রাধা কৃষ্ণের আশীর্বাদ পাবেন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। রাধা অষ্টমীতে রাধারানীকে কুমকুম এবং শ্রীকৃষ্ণকে চন্দনের তিলক দিন। সাদা চন্দন দিয়ে একটি কাগজে আপনি যাকে ভালোবাসেন তার নাম লিখুন এবং রাধা কৃষ্ণের পায়ের কাছে রাখুন এবং আপনার প্রেমিক বা প্রিয়জনকে পাওয়ার জন্য সত্যিকারের হৃদয়ে প্রার্থনা করুন। এর মাধ্যমে ব্যক্তি কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পেয়ে থাকেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে বর্ষানায় জন্মগ্রহণ করেছিলেন রাধারানী। এই শুভ তিথি উপলক্ষে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হয়। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী রাধাষ্টমীতে কিছু ভুল এড়িয়ে চলা উচিত। জেনে নেওয়া যাক রাধাষ্টমীর পূজা পদ্ধতি ও নিয়ম কি কি। এই দিনে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা প্রয়োজন, যা রাধারানীকে খুশি করতে পারে। রাধা অষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে উপবাসের সংকল্প করা উচিত। এরপর মা রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। এই দিন শুধুমাত্র সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। রসুন, পেঁয়াজ, ডিম এবং মাংসের মতো তামসিক খাবার খাওয়া একেবারেই উচিত নয়। রাধা অষ্টমীর দিন গঙ্গাজল ও পঞ্চামৃতর সাহায্যে ভগবান শ্রীকৃষ্ণ, দেবী রাধা এবং লাড্ডু গোপালের অভিষেক করতে হবে। এতে রাধারানী প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন।
এই দিনে রাধারানীর স্তোত্র পাঠ করতে হবে এবং পূজার সময় বিভিন্ন স্তোত্র, শ্লোক এবং বৈদিক মন্ত্র জপ করতে হবে। সারা দিন ধরে ব্রহ্মচর্য পালন করা উচিত এবং যে কোনো ধরনের বিবাদ এড়িয়ে চলা উচিত। রাধা অষ্টমী ব্রত কি জয়। রাধা অষ্টমী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়। রাধে রাধে।